আমরা কি হারিয়ে যাচ্ছি প্রযুক্তির ফাঁদে? একটা প্রশ্ন করি, শেষ কবে আপনি 30 মিনিট ফোন ছাড়া বসেছিলেন? শেষ কবে পরিবারের সাথে কথা বলছেন? কিন্তু ফোনটা পাশে ছিল না। আমরা ভাবছি আমরা প্রযুক্তি ব্যবহার করছি, কিন্তু ধীরে ধীরে প্রযুক্তি আমাদের ব্যবহার করছে। এটাই প্রযুক্তির আসক্তি। আজ তরুণদের বড় অংশ দিনে কয়েক ঘন্টা স্ক্রলিংয়ে কাটায়। 15 থেকে 25 বছর সবচেয়ে ঝুঁকিপূর্ণ বয়স। স্বপ্ন বড়, কিন্তু নিয়ন্ত্রণ এখনো দুর্বল। প্রতিবার নোটিফিকেশন আসে, লাইক আসে, নতুন ভিডিও দেখি, মস্তিষ্কে ডোপামিন তৈরি হয়। মস্তিষ্ক বলে আরেকটা দেখো। এভাবেই শুরু হয় এক অদৃশ্য শৃঙ্খল। ধীরে ধীরে মনোযোগ কমে যায়, ধৈর্য কমে যায়, ঘুম নষ্ট হয়, বাস্তব সম্পর্ক দুর্বল হয়। আমরা ভাবছি সময় কাটাচ্ছি, আসলে আমরা সময় হারাচ্ছি। এখন প্রশ্ন, আমরা কি পরিবর্তন চাই? যদি চাই, তাহলে আজ থেকে শুরু। প্রথমত সত্য মেনে নিন, নিজের স্ক্রলিং টাইম দেখুন, চমকে যাবেন। দ্বিতীয়ত নিয়ম বানান, সকাল 30 মিনিট ফোন বন্ধ রাখুন, ঘুমের অন্তত 1 ঘন্টা আগে ফোন বন্ধ করে ফেলুন, পড়ার সময় ফোন অফ রাখুন। ইচ্ছা শক্তি না, সিস্টেম আপনাকে বাঁচাইতে পারে। তৃতীয়ত বিকল্প অভ্যাস গড়ুন, বই পড়ুন, ব্যায়াম করুন, নতুন স্কিল শিখুন, পরিবারের সাথে সময় কাটান। ফোনের জায়গায় খালি রাখবেন না, না হলে পুরনো অভ্যাস আবার ফিরে আসবে। সর্বশেষ প্রশ্ন, আপনি কি শুধু স্ক্রলিং করতে জন্মাইছেন, নাকি নিজের জীবন গড়তে? প্রযুক্তি আমাদের শত্রু না, কিন্তু নিয়ন্ত্রণহীন প্রযুক্তি আমাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারে। আর সিদ্ধান্ত নিন, আমি প্রযুক্তির দাস হব, নাকি আমি প্রযুক্তিকে ব্যবহার করব। কারণ ভবিষ্যৎ তাদেরই, যারা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে।